ডায়াবেটিস মানে রক্তের চিনি বেড়ে গেছে এবং তার কারণ হলো মূলত ইনসুলিনের অভাব অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিনের অভাব নিয়ে আমরা আজকে আলোচনা করব না, সেটা হলো টাইপ 1 ডায়াবেটিস। আমরা ইনসুলিন ব্যবহার হতে বাধা পাচ্ছে কীভাবে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে জানি নেই ইনসুলিন হলো একটা হরমোন যেটা প্যানক্রিয়াসের বেটা সেল থেকে রিলিজ হয়। মূলত ভাত খেলে, রুটি খেলে, ফল খেলে, দুধ খেলে, চিনি জাতীয় কোনো খাবার খেলে তখন এই রক্তের চিনিকে কোষে ঢুকাতে ইনসুলিন প্রয়োজন। আর যদি আমরা টেনশন করি, স্ট্রেস করি বা রাত জাগি তাহলেও ইনসুলিন বেড়ে যায়। তাহলে যাদের ইনসুলিন বাড়ে বা বেশি তাদের ইনসুলিনের মাত্রা জানতে হবে কার কত। যেমন আপনার রক্তের চিনি 10, বেশি না কম? তাহলে নর্মাল কত? 5-6। আমরা বলবো 5-6, হ্যাঁ 5-6, হ্যাঁ আমরা সহজভাবে বলবো 5-6, ঠিক আছে। তাহলে আপনি চিনি কত আপনার থাকলে ভালো জানলেন। এখন ইনসুলিন ধরেন একজনের 22, সেটা কি ভালো না খারাপ? বেশি না কম? কত হইলে ভালো? 4-5, মাশাল্লাহ। তো এই যে আপনারা জানেন, কিন্তু বাংলাদেশে বেশিরভাগ ডাক্তারে জিজ্ঞেস করবেন, ও বলতে পারবে না। মানে আপনি তো রুগী হিসেবে জানলেন, ডাক্তার বলতে পারবে না। তারা বলবে 20-22 বা আরও কিছু, কিন্তু আসলে খালি পেটে এটা হইতেই পারে না। কারণ হুমায়ার কত থাকলে ভালো? 1। এখন আপনার হুমায়ার আছে 6, তাহলে আপনার বেশি না কম? তাহলে এখন আপনার কত আছে আগে জানতে হবে। নর্মাল 1, সেটাকে আমার 6 থেকে 1-এ আনতে হবে এবং কিভাবে আনবো সেটা আমাকে শিখতে হবে। তাহলে এখানে আজকে যারা এসেছেন তাদের সবাই জানবেন তার ইনসুলিন কত এবং হুমায়ার কত, বা ইনসুলিন তৈরি হয় কিনা, সি পেপটাইড কত, এগুলো জানতে হবে। পাশাপাশি চিনিও আমরা মাপবো, খালি পেটে চিনি কত, তারপর চিনির গড় কত, HbA1c, সেগুলো আমরা দেখব। কিন্তু টিজি দেখব আমরা, মূলত HDL দেখব। তো যাই হোক, মোট কথা হলো আমরা আমাদের কি অবস্থা এটা যেমন জানব, আর আদর্শ অবস্থা কি। যেমন ভিটামিন ডি 90 থেকে 100 থাকাটা খুব ভালো, অপটিমাল। আপনার আছে 15, তাইলে আপনি জানেন যে আমার 100 বানাইতে হবে, তাহলে আপনি একটা টার্গেট আছে, কিন্তু আপনি নিজেও জানেন না যে কত ভিটামিন ডি থাকলে ভালো। আপনি জানেন না আপনার কত আছে, আপনি জানেন না কি করে ভিটামিন ডি বাড়াইতে হয়, আপনি কিছুই জানেন না, তাহলে আপনি ভালো থাকতে পারবেন না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।